দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। বারাসাতে কংগ্রেসের আইন অমান্য কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের। 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্য প্রদেশ কংগ্রেস একাই লড়বে এবং শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন রাজ্য নেতৃত্ব সিদ্ধান্তকে মেনে নেওয়া হবে। সোমবার বারাসাতের উত্তর 24 পরগনা জেলা শাসক অফিসের সামনে আইন অমান্য কর্মসূচিতে এসে একথা বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্র। তিনি বলেন, গত 20 বছর ধরে কংগ্রেস এককভাবে শক্তি পরীক্ষা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনে রাজ্য কংগ্রেস একলা চলো নীতি নিয়ে এগিয়ে যাবে। এককভাবে লড়াই করে কংগ্রেসের শক্তি কতটা তা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই নীতি বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি 8-9 তারিখে বামেদের ধর্মঘটকে নৈতিক সমর্থন করবে প্রদেশ কংগ্রেস, সেই বিষয়টি তিনি জানান। যেখানে শিল্পের নাম নেই, বাংলার বুকে কর্মসংস্থান নেই, আর পুলিশ এবং প্রশাসন তারা মানুষের নিরাপত্তা দিতে পারে। এদিন বারাসাতের জেলা শাসকের কার্যালয় অফিসের সামনে 17 দফা দাবি নিয়ে কংগ্রেস কর্মীরা আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণ করে। আইন অমান্য কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দীপা দাস মুন্সি। কংগ্রেস কর্মী সমর্থকরা জেলা শাসক অফিসের সামনে পুলিশের ত্রিস্তর বলয় ভাঙার চেষ্টা করে। এদিকে আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ কর্মীরা জল কামান র্যাব কম্ব্যাক্ট ফোর্স নিয়ে। প্রথম ব্যারিকেড ভাঙার আগেই পুলিশ তাদেরকে আটকে দেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। প্রায় মিনিট 15 চলে এই ধস্তাধস্তি। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দীপা দাস মুন্সির নেতৃত্বে বেশ কয়েকবার পুলিশের ত্রিস্তর বলয় ভাঙার চেষ্টা করে কংগ্রেস কর্মী সমর্থকরা। অবশেষে জেলা শাসকের দপ্তর থেকে কংগ্রেস কর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি নিঃশর্ত জামিন মঞ্জুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিশেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র ও দীপা দাস মুন্সি সংবাদ মাধ্যমকে বলেন যে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে লড়াই করতে চাই। তার কারণ গত 15 বছর 20 বছরে আমরা জানি না আমাদের শক্তিটা কি রাখছে, সেইটা অ্যাসেস করার জন্য আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে রাস্তায় থাকবে। আরে নৈতিক সমর্থন বলছি, বললাম তো নৈতিক সমর্থন। সেটা লক্ষণ সেট দল পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। আইন থাকলেই একটা শৃঙ্খলা থাকে, কিন্তু শৃঙ্খলা শব্দটা আজকে তৃণমূলের অভিধানে বিলুপ্ত। এখানে শুধু বিশৃঙ্খল শব্দটার উপর জোর দেওয়া হয় এবং বেআইন শব্দটার উপর জোর দেওয়া হয়। কাজেই
এবং তৃণমূলের যে সমস্ত উন্মত্ত ক্যাডার আমি বলবো, যারা এই ধরনের আইন শৃঙ্খলা ভাঙার ক্ষেত্রে এগিয়ে আসছেন বা ধর্ষণের ক্ষেত্রে তাদের নাম এগিয়ে আসছে সামনে, তাদের কিন্তু প্রশ্রয় দেওয়া হচ্ছে, কারণ তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। কাজেই এটা পরিষ্কার যে দিদির এই সরকারে আইন শৃঙ্খলা নেই। ধর্ষণের অভিযোগ যেটা উঠে আসে, ধর্ষিতা মেয়েদের কোনো রকম জায়গা নেই তাদের প্রতিকারের, ধর্ষিতা মেয়েদের কোনো সিকিউরিটি নেই, তাদের সেলফ ডিফেন্সের কোনো জায়গা নেই, তারা থানায় গিয়ে তাদের অভিযোগ দায়ের করতে পারে না, এবং যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় না। অর্থাৎ তাদের কোথাও প্রশ্রয় দিচ্ছে এই তৃণমূল সরকার। কাজে বাংলায় এর থেকে অপমানজনক আর কিছু হতে পারে না, বিশেষ করে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আছেন। এবং অতীতেও এই কথাগুলো আমরা বলে এসেছি, যখন পার্ক স্ট্রিটে সুজেটের ঘটনা ঘটেছিল, তখন থেকে কিন্তু আজ অবধি সত্যিকারের অভিযুক্তরা কোথাও কিন্তু তাদেরকে অভিযোগ দায়ের করার পরেও তারা কিন্তু সুশাসন পাননি। কাজে এটা একটা লজ্জার বিষয় বাংলার। মুখ্যমন্ত্রী বলেছেন বোমা এবং আর্মস বানানো কুটির শিল্প, যেটা দক্ষিণ চব্বিশ পরগনায় বলেছেন। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা, সারা বাংলায় কুটির শিল্প, এই কুটির শিল্পটাই খুব ভালোভাবে সুস্পষ্টভাবে এবং সুচারুভাবে এই তৃণমূলের লোকেরা করছে। তারা ঘরে ঘরে বোমা বানাচ্ছে, আর্মস বানাচ্ছে, ছোট বাচ্চাদের হাতেও আর্মস এবং বোমা ঘুরছে। কাজেই এটা বাংলার জন্য কতটা ভয়ানক, এটা ইতিহাস এবং আগামী ভবিষ্যৎ এটাই প্রমাণ করবে। সোমেনদা যদিও বন্ধের অবস্থান নিয়ে বলেছেন, তবু এটা সম্বন্ধে যদি বলেন আইন আমাদের সভাপতি যেখানে বলে দিয়েছেন যে আমরা নৈতিকভাবে বন্ধকে সমর্থন করি, সেখানে তো আমরা সবাই একই কথা বলবো, তারপরে তো আর কোনো কথা থাকতে পারে না। সভাপতি